মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর কূটনৈতিক টেবিলে গোপন চালের মহড়া। ৪১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত না শুকাতেই মরুভূমির বুকে নতুন করে ছড়িয়ে পড়েছে ভূ রাজনীতির তীব্র উত্তাপ। বন্ধুত্বের আবরণে লুকিয়ে থাকা এক গোপন সফর, আর তাকে কেন্দ্র করে তেহরান ও আবুধাবির মধ্যে শুরু হয়েছে এক নজিরবিহীন বাকযুদ্ধ। সম্প্রতি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দপ্তর এ তথ্য জানালে ইসরায়েলের সঙ্গে আমিরাতের এই গোপন আতাতকে ক্ষমার অযোগ্য বলে হুমকি দিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফরের বিষয়টি তাদের নিরাপত্তা বাহিনী আগেই অবগত করেছিল। এক্সে তিনি লেখেন, ইরানের মহান মানুষের সঙ্গে শত্রুতা বোকার খেলা। এই আতাত বিভাজন তৈরি করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনা হবে। যুদ্ধকালীন আমিরাতে ব্যাপক হামলা চালানো তেহরান বলছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এদিকে সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এই কথিত সফরের কোনো অস্তিত্ব নেই। ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে সম্পাদিত ঐতিহাসিক আব্রাহাম চুক্তির মাধ্যমেই পরিচালিত হচ্ছে। কোনো লুকানো বা অনানুষ্ঠানিক বিষয়ের উপর এই সম্পর্ক ভিত্তি করে না। প্রকাশ্য মিত্রতার আড়ালে লুকিয়ে থাকা এই বৈরিতা কতদূর গড়াবে? বন্ধুত্বের সুতো নাকি যুদ্ধের বারুদ? কে জিতবে মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে? এক পক্ষ যখন অস্বীকারের দেয়ালে অনড়, অন্য পক্ষ তখন বিচারের হুঙ্কারে উত্তাল। বিচার নাকি কূটনীতি? শেষ হাসি কে হাসবে, সেই দিকেই নজর থাকবে বিশ্ববাসীর। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।